চলছে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। তো বসে পড়েছি আজকে রাতে ডিনার করতে। তো আজকে দিনটা হচ্ছে সানডে। আর এখন বাজে প্রায় রাত 9:30। তো বন্ধুদের সঙ্গে বসে পড়েছি পেট পুজো করতে। আজকে আমরা সবাই চলে এসেছি জ্যোৎস্না বৌদির বাড়িতে। তো দেখো, অনেকদিন হলো শিফট করে নিয়েছে, আর তার মধ্যে কিন্তু ঘর দুয়ার খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর আমাদেরও অনেকদিন হয়ে গেল দেখা হয়নি। তো তাই ভাবলাম আজকে সবাই মিলে আমরা চলে এসেছি বন্ধুর আমন্ত্রণে বন্ধুর বাড়িতে। আমাদের আজকে ডেকে নিয়ে এসেছে নতুন বাড়িতে। এসে দেখলাম সত্যি জ্যোৎস্না বৌদি এত কাজের, এই কদিনেই ঘর-টর এত সুন্দর করে সংসারটাকে গুছিয়ে নিয়েছে। এটা তো আমার দ্বারা একদমই সম্ভব ছিল না। কারণ কি, আমি এতটাই আলসি যে একটা কাজ করি তো আরেকটা ভুলে যাব। তো জ্যোৎস্না বৌদি কিন্তু খুব কাজের। এত সুন্দর ঘর গোছানোর সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে টেস্টি টেস্টি খাবারও কিন্তু আমাদের জন্য বানিয়ে রেখেছিল। এই দেখো, প্লেট ভর্তি খাবার। এখানে রয়েছে লাউ চিংড়ি। চিংড়িটা কিন্তু বেটে লাউয়ের তরকারি করেছে, খুব সুন্দর টেস্ট লাগছিল। সঙ্গে মিক্স ভেজ স্যালাড, আর সঙ্গে রয়েছে ডাল, তার সঙ্গে চিকেনটা তো অতি অবশ্যই রয়েছে। তো রাতের খাওয়াটা কিন্তু খুবই জমে গেল। তবে হ্যাঁ, ডিনারটা কিন্তু স্কিপ করার কথা ছিল, কারণ লাঞ্চটাও খুব হেভি করেছিলাম। কিন্তু কি করবো বলো, এত টেস্টি খাবার ছাড়া তো যায় না। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নেওয়া যাক।